আবারও মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বড়সড় সমস্যায় পড়লেন রেল যাত্রীরা। থমকে গেল বর্ধমান রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল। বীরভূমে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে হাওড়া ভাগলপুর এক্সপ্রেস, শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস প্রভৃতি ট্রেন। চরম বিপাকে পড়েন যাত্রীরা। জানা যাচ্ছে সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন। ওই মালগাড়িটি কয়লা বোঝাই ছিল। হঠাৎ করেই একটি বগির চাকা ভেঙে যায়, আর তাতেই বাধে বিপত্তি। আরো জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বীরভূমের তারাপীঠ রোড স্টেশনের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাটি ঘটেছে তারাপীঠ রোড স্টেশন সংলগ্ন দাঙ্গাল রেলগেটের কাছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটিকে পুনরায় লাইনে ফেরাতে শুরু হয়ে যায় রেল দপ্তরের তৎপরতা। তবে এই ঘটনার জেরে বর্ধমান রামপুরহাট রেল রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছিল। পরে রেল দপ্তরের কর্মীরা এসে মালগাড়িটিকে পুনরায় লাইনে ফেরান, ফলে আবারও শুরু হয় ট্রেন চলাচল। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন সকাল 9:45 এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। মালগাড়িটি সাঁইথিয়া থেকে রামপুর হাটের দিকে ধীর গতিতে যাচ্ছিল, ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। উল্লেখ্য, মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। রেল দপ্তর বিষয়টি নিয়ে আরো বেশি সচেতন হলে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে মনে করেন তারা। 2024 সালে এই ধরনের ঘটনা অনেকগুলোই ঘটেছে। 7ই জুন দিল্লিগামী এই কয়লা বোঝাই মালগাড়ি ফরিদাবাদ রেল স্টেশনের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। 25শে আগস্ট বিহারের গয়া জেলার কাছে একটি কয়লাবাহী মালগাড়ির 8টি বগি লাইনচ্যুত হয়েছিল। এই ঘটনাগুলো ঘটার পর রেল দপ্তর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারপরও মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। ভারতীয় রেল এই ধরনের সমস্যা মেটানোর জন্য অভিনব উদ্যোগের পরিকল্পনা নিচ্ছে বলে খবর। জানা যাচ্ছে আগামী দিনে যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি চলাচলের জন্য পৃথক রেল লাইনের ব্যবস্থা করা হতে পারে। এর ফলে একদিকে যেমন মালগাড়ি চলাচলের জন্য যাত্রীবাহী ট্রেনকে কোনো রকম সিগন্যাল সমস্যায় পড়তে হবে না, অন্যদিকে তেমনি মালগাড়িটিকেও অনেক সহজে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। মনে করা হচ্ছে এই ধরনের উদ্যোগ বাস্তবের মুখ দেখলে ভারতীয় রেলে এক যুগান্তকারী পরিবর্তন ঘটে যাবে। মূলত আজকের এই দুর্ঘটনার ফলে অনেককেই গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে। এই ঘটনার ফলে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি নির্দিষ্ট সময় থেকে প্রায় 2 ঘন্টা লেটে চলছে। ফলে ট্রেনটি এনজিপিতে নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরিতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। একইভাবে আরও বেশ কিছু ট্রেন নির্দিষ্ট সময় থেকে গন্তব্যে পৌঁছতে দেরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।